বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে 8ই সেপ্টেম্বর আর এখন বাজে হচ্ছে 7:30 আর আজকে বার হচ্ছে রবিবার। তো চলো এখন থেকে ইন্টার দিয়ে শুরু করছি। আর এখানে ব্লগ এডিট করতে বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি আজকে ব্লগটা পেয়ে যাবে। তো চলো এখানে রচা করে নিয়েছি। হ্যাঁ, 7:30 না, 8:30 বাজে এখন। তো ভুল হয়ে গেছে, এখন 8:30 বাজে, 8:28 হয়েছে, 2 মিনিট বাকি 8:30 বাজতে। তো চলো চা করে নিয়েছি, রচাই করেছি। তো চলো তোমাদেরকে দেখি। এখানে রচা করে নিয়েছি আমার আর মায়ের। এই যে আমার অটো, তারপরে বিছানাটাও তুলতে হবে। তো সে 9:35। এখানে বেসন গুলিয়ে নিয়েছি, বেসনের মধ্যে কালো জিরে দিয়েছি, নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা দিয়ে এখানে ব্যাটারটা করে রেখেছি। আর এখানে আলু ভাজার জন্য, মানে আলু করার জন্য এখানে গোল গোল করে আলু কেটে নিয়েছি। তো এখনকার মধ্যে একটুখানি আপডেট, আর কিছু করিনি। আর ওই যে মা শুয়ে আছে। হ্যাঁ, ঝুড়িটায় চাপা দেবো তো। আর মেঘ করেছে, দাঁড়া, এটা না এর উপরে চাপা দিয়ে রাখি। না, এর উপরে হবে না, ঢুকে যাবে ওর ভেতরে। দুটো ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখি। চলো এখনকার মতো এইটুখানি। আর এই যে কি মেঘ করেছে, এতক্ষণ আগে রোদ্দুর ছিল, এখন মেঘ করেছে। উপরে মা জামা কাপড় কেচেছে, কত সুন্দর দেখো আকাশটা, কি ভাল লাগছে। তো এটা গুলে রেখে দিয়েছি। আর এখন যাবো ছাদে। ছাদে কি ক্লিপের বাটি নিয়ে যেতে হবে? তো চলো ছাদে যাই। কি কি জামা কাপড় কেচেছে আমি জানি না, মাই কেচেছে। তো চলো তোমাদের সাথে সাথে আমিও দেখবো। আর ক্লিপের বাটি নিয়ে যেতে বারণ করলো, অল্প কটাই আছে হয়তো। চলো। আর এখন কি মেঘ করেছে পাশে, কিছুক্ষণ আগেও রোদ ছিল, এখন কালো করে এসছে। আপাতত এখন দেখতে পাচ্ছি নাইটি দুটো, গামছা, গেঞ্জি, আমার হাফ প্যান্ট, আমার জামা, ফ্রিজের মানে ওপরের যে কভারটা থাকে, তারপর দরজার পর্দা। চলো তোমাদের সাথে তো আমিও দেখলাম, তোমাদেরকেও দেখাই। দরজার পর্দা, ফ্রিজের কভার, আমার জামা, আমার হাফ প্যান্ট, ছোটো প্যান্ট, আর এখানে রয়েছে হচ্ছে আমার গেঞ্জি, গামছা, দুটো নাইটি। চলো তুলে নিই জামা প্যান্টগুলো চটপট করে, নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। তোমাদের কাপড়ই শুকিয়েছে আর এইগুলো সব ভেজা। এইগুলো দুটো প্যান্ট। আর এই যে পর্দাটা মা লাগাবে, শুকিয়ে গেছে। আর কতটা পরিষ্কারও হয়েছে, হালকাও হয়েছে। তো চলো পরে দেখা হচ্ছে। এখানে পর্দাটা লাগিয়ে নিয়েছে, কেচে কত হালকা হয়েছে বলো মা। এই উঁচু ভাবে লাগাও, আবার নিচের দিকে ঢিলা হয়ে যায়। চলো 10:25 বাজে, এখন যাব দোকানে। এতক্ষণ বসেই ছিলাম। তো চলো দোকানে যাই, দোকান থেকে কি কি নিয়ে আসি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আর দোকানের ক্লিপটা তুলবো না, কারণ আগের সপ্তাহে তুলেছি, তো এই সপ্তাহে আর তুলবো না। তো চলো, আর ব্লগ পাবলিশ হয়ে গেছে। ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর ওই চ্যানেলে 1টা কি 1টার দিকে কটা শর্ট ভিডিও পাবলিশ হবে, তোমরা দেখো। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছি। চলো পরে আবার দেখা। দোকান থেকে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দোকানগুলো দেখাই, কি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি। টুকটাক দোকান করেছি। এই যেখানে রয়েছে আলু, পেঁয়াজ, চাল, ধূপকাঠি, মশা মারার, আর রয়েছে মায়ের কাপড় জামা কাচার জন্য দুটো সার্ফ, আর এখানে রয়েছে দুটো দুধ, চানাচুর, চিনি। আর আজকে অন্যবার তো দেখো ম্যাগি, আজকে নিয়ে এসছে আমার চাউমিন আর দুটো টোস্ট, মুড়ি। আর এই তেলটা আমি এখন থেকে মাখা স্টার্ট করব। এটার বড়টা আনবো, এটা ছোটোটা এনেছি। তো মাখি, এটা শেষ হলে পরের সপ্তাহে আবার বড়টা আনবো। ওই MS ফ্যামিলি ব্লগারের একটা ওর মেয়ে মাকে, তো ওই তেলটা ওই জন্য নিয়ে এসেছি।
তো চলো এই টুকটাক দোকান করেছি, আর কিছু আজকে আর বেশি কিছু দোকান করিনি। আর মা ওই চান করবে, চান করে এই যে কী করছো, ঢেলে চান করবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে 9 সেপ্টেম্বর আর সোমবার, এখন বাজে 6:45। এখন থেকে ব্লগটা কন্টিনিউ শুরু করলাম। কালকে রাত্রিবেলা ব্লগটা শেষ করা হয়নি। মেয়ে যে ব্যাগটা নিয়েছে সেই ব্যাগটা দেখিয়ে মানে ওপেনিং দেখিয়ে ব্লগটা রেখে দেওয়া হয়েছিল। ভেবেছিলাম যে পরে শেষ করে দেবো, কিন্তু শরীরটা ভালো ছিল না বলে শেষ করতে পারিনি। আবার কন্টিনিউ কালকের ব্লগ আজকের ব্লগ একসাথে কালকে পাবলিশ হবে। চলো তোমাদেরকে, আমার জল তোলা হয়ে গেছে আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি কেমন মেঘ করেছে। আর মেয়েও ঘুমাচ্ছে, মেয়েকে ডাকবো, মেয়ের পড়া আছে। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা কেমন মেঘ করেছে, বৃষ্টি পড়ছে, দেখেছো ওয়েদারটা? আজকে রোদ্দুর ওঠেনি। আর এই যে জল টল তোলা হয়ে গেছে, আর এই যে মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকেও ডাকবো। আর এখানে জল তোলা হয়ে গেছে, দুধটা গরম বসিয়েছি, যেহেতু খেয়ে পড়তে যাবে। এই যে দুধ গরমও হয়ে গেছে। চলো নিচে জারটা আছে নিয়ে আসি, নিয়ে এসে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। 7:25 বাজে, সবে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে এলাম। আর এখানে মা আমার জন্য হরলিক্স করেছে আর মায়ের জন্য দুধ চা করেছে। আর কালকে ব্লগ করেছি, কিন্তু আজকে কোনো ব্লগ পাবলিশ হবে না। কারণ কি, কালকে রাত্রিবেলা পড়া থেকে এসে যা আমার স্কুল ব্যাগটা আনবক্সিং করেছি সেটুখানি দেখানো হয়েছে, আর পরে আর শেষ করা হয়নি। তো কালকের ব্লগের সাথে এই ব্লগটা ঢুকিয়ে দেবো। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। এটা মায়ের চা, এই যে মায়ের চা আর বিস্কুট, আমার হরলিক্স আর বিস্কুট। তো চলো, আর মা ওখানে এখন কাটাকুটি করছে, সব একা হাতে সব করবে, তো ওই জন্য সব করে রেখে দিয়ে তারপর বাজারে যাবে, তাই না মা? 8:20 বাজে, আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এই জিন্স টপটাই পরেছি, এই যে টিচার্স ডের দিন যেটা পরেছিলাম ওটাই পরেছি, মা কেচে দেবে। আর এখানে মা এখন রেডি হচ্ছে, মা যাবে বাজারে, আমি যাবো পড়তে। তো মা এসে তোমাদেরকে দেখাবে মা বাজার থেকে কী বাজার করে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। দেখো বন্ধুরা, বাজার থেকে চলে এসছে, এখন 9:33 বেজে গেছে। আর পুরো বৃষ্টিতে ভিজে পুরো মাথা দেখেছো কী অবস্থা, পুরো ভিজে চান হয়ে গেছে। জামা প্যান্টগুলো খুলে রেখেছি, আবার মেঘ করেছে। চলো তো সেটা তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। আর বাজার কি এনেছি চলো তোমাদেরকে সেটা দেখিয়ে। দেখো আবার মেঘ করেছে, ঠিক আছে? চলো বাজার কি নিয়ে এসছি দেখাই। এখানে চিকেন নিয়ে এসছি, চিকেন করব বলে। এখানে বোনলেস চিকেন নিয়ে এসছি, এটা তোমার চিলি চিকেনের জন্য, এটা অন্য একদিন করব। আর বাটা মাছ নিয়ে এসছি, এগুলো ধুয়ে নিয়ে আসি, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে চিকেনের জন্য পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি। নিয়ে এসছি সর্ষে পাউডার, আদা রসুনের পেস্ট। আদা রসুন আনিনি, যা দাম 40 টাকা আনিনি, 5 টাকায় কাজ মেটাবো। আর এখানে শুকনো লঙ্কা, তারপরে চিকেন মশলা, এখানে গোবিন্দভোগ চাল 400 নিয়ে এসেছি, বাসন্তী পোলাও করব। টমেটো কি দাম, 60 টাকা কেজি, 500 টমেটো 30 টাকা নিয়ে এসেছি। এখানে ধনে পাতা নিয়ে এসেছি, কাজু কিশমিশ, এখানে আছে এলাচ লবঙ্গ, আর হচ্ছে জিরের গুঁড়ো। আর এখানে নিয়ে এসেছি, মেয়ে চিপসটা খেতে ভালোবাসে, চিপস নিয়েছি। একটা সর্ষের তেলের প্যাকেট ছোট, একটা ঘি আর রিফাইন তেল 200-র মতো নিয়ে এসেছি। চলো এগুলোকে গুছিয়ে তারপরে চালটা ধুয়ে তারপরে জোগাড় যন্ত্র করে তোমাদের সাথে আসছি। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখন 10টা 1 হয়ে গেছে, একা হাতে সব কিছু করলাম বলে 10টা 1 হয়ে গেছে। আর বাইরে ওই জেসিপি দিয়ে ইট তুলছে বলে ওই জন্য খুব আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা একটু অ্যাডজাস্ট করে নিও। চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই কী কাজ আমার হয়ে গেছে। যেখানে বাসন্তী পোলাওর জন্য চাল ধুয়ে শুকিয়ে ঘি হলুদ নুন মাখিয়ে রেখেছি বাসন্তী পোলাওর জন্য। আর এখানে চিকেনে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে ধনে চিকেন মশলা হলুদ নুন গুঁড়ো লঙ্কা তেল সব দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে যে বোনলেস চিকেন নিয়ে এসেছিলাম, বলেছি যে চিলি চিকেন করবো, আজকে না অন্য একদিন করবো, সেটাও এনেছি। আর এখানে যে বাটা মাছটাও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি মাছ এমনি রাখি না, কেন টেস্ট নষ্ট হয়ে যায়, নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে যবেই খাও টেস্টটা ঠিক থাকে। আর এই বাসনগুলো সকালের বাসন। চলো এবার রান্না টান্না করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। বন্ধুরা এখন 10টা 42 হয়ে গেছে, আমার হাফ রান্না হয়ে গেছে, হাফ কাজও হয়ে গেছে। এখানে যে চায়ের বাসনগুলো ছিল চলো তোমাদেরকে সেটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা এখানে চিকেনটা হয়ে এসছে, এখানে দিয়ে দিয়েছি গরম মশলা ঘি, আর আজকে একটু ধনে পাতা দিয়েছি। চিকেনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর এখানে কাজু কিশমিশ এলাচ লবঙ্গ, এই যে এলাচ লবঙ্গ আর তেজপাতা আর শুকনো লঙ্কা বসিয়ে দিয়ে বের করেছি বাসন্তী পোলাও দেবো বলে। আর এখানে অনেকটা ক্লিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। টেবিলটাও মোছা হয়ে গেছে হাফ।
আর নিচটাও মোচা হয়ে গেছে। চলো চিকেনটা করে চিকেনের কড়াতেই ভালো করে ধুয়ে বাসন্তী পোলাওটা বসিয়ে দিই। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাক। আর এখানে যে বাসনগুলো ছিল মাজা হয়ে গেছে। চলো 17 বাজে, আমার চান করা হয়ে গেছে। অনেকক্ষণ আগে চান টান করে চলে এসেছি। আর পড়ার থেকে তো অনেকক্ষণ আগেই এসেছি। এসে একটুখানি চিকেন খেয়েছি, 2 পিস চিকেন আর একটু আলু। চিকেনটা হেভি খেতে হয়েছে। আর এই যে মায়ের চান করা হয়ে গেছে, মা আজকে মাথা ঘষেছে। আর মাও একটু আগে চান করে উঠলো, আমিও একটু আগে চান করে উঠে পুজো দিয়ে দিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখন আমি পড়তে বসবো, কারণ কি সামনেই পরীক্ষা। এবার প্রিপারেশন না নিলে কিছু হবে না। আর ঘুম হবে না, আর ঘুমালেও হবে না, আর একটু ঘুরলেও হবে না। তো চলো তোমাদেরকে দেখি একটু পড়তে বসবো, যখন খাবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। যে সবে পুজোটা দিয়ে উঠলাম, মা একটু পরে প্রসাদটা তুলে দেবে। আর এখন থেকে এই লকুনদানা দেবো ঠাকুরকে, মিজিগুলো গলে যাচ্ছে বলে, তাই জন্য লকুনদানা দেবো। চলো মোমবাতিটা বন্ধ করি। এই যে কি করছো? আর কি রোদ্দুর উঠেছে, মেঘলা ভাঙা তো রোদ্দুর, এক সময় মেঘলা, এক সময় গরম, এক সময় রোদ উঠছে। এই যে সব নিয়ে বসেছি, আরও কিছু নিতে হবে, নিয়ে বসতে হবে। তো চলো পরে দেখা হচ্ছে। 1:15 বাজে, এখন আমি খাবার বেড়ে নিয়েছি। বাইরে বৃষ্টিটা একটু কমে গেছে। তো চলো মাকে চিকেনটা বেড়ে দিইনি, এমনি মায়ের থালাতে এটা দিয়েছি, পোলাওটা দিয়েছি, চিকেনটা মা হয়েছে। ফোন দেখছে ওখানে, দেখো। বললো কি বলবো, এতক্ষণ তখন বললাম যে আমি দিচ্ছি না, আমি নেব, হাতটা দিচ্ছি, মানে মুরগির হাত। তো চলো মায়েরটা বেড়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। যে বেড়ে নিয়েছি, মায়েরটা চিকেন দিয়েছি আর পোলাও, এই যে। আর এই যে আমার তো কেমন হয়েছে। আজকে বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরের চিকেন আর পোলাও। তো চলো আজকে তোমরা কারা কি খাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে বলবে। তো চলো মাকে দিয়ে দিই, তারপর আমি খাবো, হ্যাঁ না। যে মা একটু বৃষ্টিটা কমে গেছে, একদমই কমে গেল। 9:36 বাজে, রাত্রের ডিনারে রয়েছে মুড়ি, আলু, মানে যে চিকেনের তরকারিটা ছিল ওইটা দিয়ে মুড়ি আর একটু চানাচুর দিয়ে মেখে নিয়েছি। আর 2 পিস চিকেন, মায়ের 1 পিস, আমার 1 পিস। তো আজ রাতের খাবার হচ্ছে এইটাই। এই ব্লগটা শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিই। আর কালকে যাবো স্কুলে, তো কালকের ব্লগটা আলাদাই একটা পাবে, সারাদিন মায়েরই পাবে। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ প্লিজ প্লিজ। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমরা সবাই ভালো থাকবো, আমরাও অনেক অনেক ভালো থাকবো। তো চলো এই যে রাতের খাবার। মা ওঠো, মা ওঠো, টাটা, বাই বাই, গুড নাইট। কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।